আর এই দুনিয়ার জগতে আসার পরে সবচেয়ে বড় সাওয়া যেটা, এটার নাম কিতা? আমেরিকার যাওয়া অত না, না, সবচেয়ে বড় সাওয়া যেটা এটা হইল মাফি সাওয়া। সবচেয়ে বড় সাওয়া যেটা এটা কিতা, আর সবচেয়ে বড় ফাওয়া যেটা এটা কিতা, মাফি ফাওয়া। কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বনি যেতে পারো, কলকারখানা ইন্ডাস্ট্রিজের মালিক বনি যেতে পারো, দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি মাফির ফয়সালা লইয়া যাইতে পারো না, কোনো কাজে আসবে না। যে মাহফিল আমরা হাজির হইছি, এই মাহফিল থেকে যাওয়ার সময় আল্লাহ ঘোষণা দেওয়াইয়া দিবা, যাও তোমরার বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাম। এই জাত মাহফিল হাজির ওই যাওয়া, এটা ভাগ্যর ব্যাপার নাইনি, মাত্র ভাগ্যর ব্যাপার নাইনি। তে মেহেরবান আল্লাহ হাজার হাজার মানুষ তাকিয়া বাছাই করিয়া আমাদেরকে যেন এই মাহফিল আনিয়া হাজির করছেন, এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহতরম হাজিরিন, এত সময় একেবারে কম, এর কারণে আমি আয়াতে করিমা ছোট্ট মোটো একখানা তিলাওয়াত করছি, আর কোনো হাদিসর তিলাওয়াত পড়িছিও না, লম্বা আলোচনাতে যাইবার সময় নাই। আয়াতটা পড়িছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারের দল, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করিলাও। কিছু মানবায় কিছু না, সুবিধাবাদ জিন্দাবাদ, ইসলাম এটাকে এলাও করে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, হইতে পারে না। মানতায় পুরোপুরিভাবে মানা, সুবহানাল্লাহ। হাই রে হাই, আল্লাহর রসুল হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত তশরিফ নিছইন, জানা আসেনি? আমরা মাতকা জানা আসেনি? জানা আসেনি? হাই হাই, আল্লাহর রসুলে উম্মতের জন্য কি জাত কষ্ট করছেন, কি জাত কষ্ট করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইজ হইল কিবার? মঙ্গলবার নাইনি? আইজ মঙ্গলবার নাইনি? গত মঙ্গলবারে ওই সময় তাইফর ময়দানও আসলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে জায়গাখানো নমাজ পড়তা, আর ও যেন আছে না এক বুড়া বেঠিয়ে তোমার ফটো খাটা বিছাইয়া দিত গোসা। হ্যাঁ, এই বেটির গড় ইকান আবুলা বাঙ্গা আছে, আবু বাঙ্গাস। তাইফর সফর কেউ করলে ইন গিয়া শটককে দেখিয়ে আইবা, সুবহানাল্লাহ। আর হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইনিলার রঈসুল মুফাসসিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির অতীতেও গুজরিছেন না, ভবিষ্যতেও আইতা নাই। ওলামার কামারা মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রসুলের আপন চাচার ঘর ভাই, তানোর রওজা হইল তাইফের মাঝে। কোন জায়গা? তাইফের মাঝে। যাক দুস্থ হল আর বুজুর্গ হল, উদখুলু ফিস-সিলমি কাফা। তো ইসলাম আল্লাহর রসুল হিজরত করিয়া মদিনা মুনওয়ারাত তশরিফ নিছই। মদিনা মুনওয়ারাত তশরিফ নিয়ে খার বাড়িতে উঠিছিলা হজরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠিছেন। লম্বা ইতিহাস, লম্বা মাতো যাইবার সময় আথ নাই। আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব আছিল তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ আলিম হলর মাঝে থাকি অন্যতম আলিম, ইহুদি হলর সবচেয়ে বড় আলিম যারা, এরার মাঝে থাকি অন্যতম আলিম আসলা হজরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালামর বন্ধু আসলা হজরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু আইয়ুব আনসারি তান বাগান আছিল হজরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান আছিল। আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খান্দাত খুব দূর হই নাই। অন্য তাইন বাগানো তান কর্মচারী হল লইয়া খাম খাজ করাই তাইতা সারা আসলা ইহুদি। আব্দুল্লাহ ইবনে সালামও ইহুদি, তান সাথী যারা এরাও কিতা ইহুদি। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম তৎকালীন জমানার বড় আলিম আসলা, তাই তৎকালীন সময় তওরাতর হাফিজ আসলা, ইঞ্জিলর হাফিজ আসলা, জবুরর হাফিজ আসলা। আর তওরাতের মধ্যে আল্লাহর রসুলের পরিচিতি ওলা বয়ান করে দিছেন। কোরআনের ভাষা হইল আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদি হলে নবীরে ওলা চিনন যে লেখান তারা তারার সন্তান হলরে চিনন। সুবহানাল্লাহ। বাবাই আর মায় সন্তানরে জেলা চিনন, সন্তানে মার বাপরে ইলা চিনে না।
কইবা কিলা কোরআন শরীফ আমার আল্লাহ কইল নানি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম কামা ইয়ারিফুনা আবাহুম কইছেন না আমার আল্লাহ আবনাহুম কারণ একটা বাচ্চার ফাওত্তাকি লইয়া মাথা পর্যন্ত কোনো একটা অঙ্গ মা বাপর কাছে লুকাইল মাতো না লুকাইল নাই কিন্তু সন্তানের কাছে মা বাবার সব অঙ্গ কিতা প্রকাশ্য নি না বাবার আডুত তাকিলিয়া নাবি পর্যন্ত সন্তানে হইতে পারতা নাই কিন্তু সন্তানের আডুত তাকিলিয়া নাবি পর্যন্ত ওখানে তোর খবর বাবা আর মায় জানইনি না দেখছই না এর কারণে আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম এরা নবীরে ওলা চিনন যেলেখান তারার সন্তান রে চিনেন সুবহানাল্লাহ ইতা চিনলা কিলা তোরাতর মধ্যে আল্লাহর রসুলর বডি কিলা হইব আল্লাহর রসুলর চৌক কিলা হইব আল্লাহর রসুলর আত মুবারক কিলা হইব আল্লাহর রসুলর নাক মুবারক কিলা হইব আল্লাহর রসুলর মাথার চুল মুবারক কিলা হইব আল্লাহর রসুলর বচন মঙ্গি কিলা হইব সারা বয়ান করা আছে বয়ান করতে করতে অতখান বয়ান করা আছে তোরাতর মধ্যে আখিরি নবীর সফর সঙ্গী কে হইব আখিরি নবীর কবরের সঙ্গী কে হইব আখিরি নবীর বেহেশতের সঙ্গী কে হইব আওতা লেখা আছে এখানে আব্দুল্লাহ ইবনে সালামে তার বাগানের কর্মচারী হল খাজুর বাগান তো কর্মচারী হলরে খাম করাই আর মাঝে মাঝে তোর ফাতা বার করিয়া কইলে বেশ দেরি নাই আখেরি নবী তো শিউলি যাইবা সুবহানাল্লাহ বেশ দেরি নাই সরওয়ারে কায়নাতের আগমন ঘটি দিব আর এই ও মদিনা তাইবা খাজুরওয়ালা জমিনও আইবা হক সুবহান একদিন আব্দুল্লাহ ইবনে সালামে বাগানো তান কর্মচারীরে লইয়া খাম খাজ করাইতা সারা ইহুদি আখতা বাগানোর কর্মচারী হলে কইন হুজুর আপনার বন্ধুর বাড়ির দেখি দুমাউলিয়ের সুবহানাল্লাহ আপনার বন্ধুর বাড়ির দেখি দুমাউলিয়ের মনে হয় সিন্নি লাগছে আপনার দাওয়াত নাইনি আপনার লগে অত খাতির আপনার লগে অত সম্পর্ক আপনার লগে একেবারে রক্তে মাংসের সম্পর্ক আর একটা অনুষ্ঠান তাই করিয়া ফেলাই দিতে আপনারে কইলা নানি মুখর কথা আব্দুল্লাহ ইবনে সালাম কইন আমার বন্ধু তুইলা নাই ছোটোমোটো করে কোনো অনুষ্ঠান হলে আমারে দাওয়াত দে আর দুমাউলের আর আমারে দাওয়াত দিলা না এটা কিলারে বা আমার তো বুঝো পড়ের না কিতা করতাম ও তারা কয়েকজনে কইল আপনি হুকা কিতা করা যাইতো আব্দুল্লাহ ইবনে সালামে কইলা তার তোমাতানোর মাঝে কি দুইজন যাও চাইন হলে গিয়া দেখিয়াও বিষয়টা কিতা আমার বন্ধু তুইলা নিমক খারাপ নাই তোর আব্বাল্লাহ তোমার খানির কোনো আয়োজন হলে আমারে দাওয়াত দেন আর দুমা উড়িয়ার বুঝা যার ডেগর আন্দিতরা কিতা আর আমার দাওয়াত নাই যাও চাইন তুমি তাই গিয়া দেখিয়াও তাই কিতা ইতা হররা গ্যাস সইন কয়েকজন আর এইটাইন গিয়া আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গিয়া দেখুন ইন্ন খালি মানুষ আইতরা আর যাইতরা আর সৈয়দুল মুরসালিন রে আবু আইয়ুব আনসারি তানগরর দুতলার মধ্যে রাখছইন অবস্থান করছইন আল্লাহর রাসূলে আর অন্য গিয়া সাহাবায়ে কেরামে মোলাকাত হররা সাহাবায়ে কেরামে সাক্ষাৎ হররা আইরা যাইরা আল্লাহর রাসূলে কইন ও আবু আইয়ুব আনসারি মেহমান হল তোমার বাড়িত যখন আইরা রেওয়াতে আরে কাম হরো না তার মেহমানদার তুলা ব্যবস্থা করো সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী লগে লগে উঠ যাব করিয়া রান্নার ব্যবস্থা করছে এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এইতেন গিয়া ইতা দেখিয়া আবু আইয়ুব আনসারী রে জিকাইন ও আবু আইয়ুব আনসারী এই কিতাব বিষয় মেহমানেন বাড়ি খানো আর এই মেহমানের লগে দেখি দেখা করবার লাগে খালি মানুষ তোমার দল ইয়া যাই না দেখা করেন না যারা দেখা করেন এরা চেহারার মধ্যে দেখা যায় খালি প্রফুল্ল চিত্ত খুশিতে আত্মহারা খুশিতে বাঘ এই মেহমান খেয়ে আবু আইয়ুব আনসারী কইন এই মেহমান আর কেউ নাই এই মেহমান হইলা আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান যেমনে শুনছইন এইটাই কইন আমরা সারর কাছে মেসেজ পৌঁছাই দিই এইতেন হলতা ফালাইয়া দৌড় ফালাইছেন গিয়া কইন হুজুর আপনি যেন আমরা দি খামুম খরাইনার কত সময় বাদে তোর কিতাব বার করিয়া ফাতা উল্টাইয়া কইন ও দেখো আখিরি নবী আল্লাহ হইব ও দেখো আখিরি নবীর আল্লাহ হইব ও দেখো আখিরি নবীর ফাও মুবারক লইব আত মুবারক লইব চোখ মুবারক লইব মাত লইব খতা ওটা যেন আমরা খালি বয়ান দিয়া আখিরি নবীর লগে সম্পর্ক জুড়াইবার আমাদেরকে যেন উৎসাহিত আপনি করতা ও আখিরি নবী আপনার বন্ধুর বাড়ির তশরিফ লই আইস আরো জোরে কইন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালামে কইন ইতা কিতা করি আখিরি নবী ওলা আইছইন আর আমার বন্ধুই আমারে কইলা না
আবার এরা আও রিপোর্ট দিছ যে মেহমান হল আইতরা যেন এর কারণে আব্দুল্লাহ ইবনে ইতমার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করবার লাগে উঠ জব করিয়া খানার ব্যবস্থা করিছেন। আব্দুল্লাহ ইবনে সালাম তো বড় আলিম, তাইন তো তওরাতের হাফিজ সাহেব আল্লাহর রসুল সম্পর্কে পুরা পরিচিত, আল্লাহর রসুল সম্পর্কে পুরা পরিচিত। তাইন কই না তের আর আমার বন্ধুর দাওয়াত দেখকার না দেখ আমি যাইতাম গিয়া। সুবহানাল্লাহ, আরে হাই জাম খাতির থাকলে আর দিল বালা থাকলে ইলা তোমার বন্ধু কোনো অনুষ্ঠান করলে দাওয়াত যদি দেন না কইবা মনে হয় ফাউরি লাইছো, আর দিল বেমার তাহলে কইব দেখ রাইনি অত খাতির থাকার পরে মুখর হতা কইল না এবার সেফও ফেলাইতাম না। ঠিক কইয়া না ঠিক কইয়া? আব্দুল্লাহ ইবনে সালামর তো দিলের অবস্থা বলা কই মনে হয় জামেলা ছড়িয়ে আমারে ফাউলি সুতিয়ার যাইতাম গিয়ে হওয়ার। সুবহানাল্লাহ, যেমনে গেছইনার গিয়া আব্দুল্লাহ ইবনে সালামি ইতা দেখইন কইন দে তওরাত কিতাবও জেলা লেখা আছিল বলে তো সকলটা মিল খাই যায়। তে তো ইন মনে হয় হাসারোর আখেরি নবী, ইন মনে হয় সত্যিকারের আখেরি নবী। ও কইল বন্ধু তোমার বাড়িত আইলারে বা আখেরি নবী, আর আমার লগে তোমার অত খাতির আর তোমার লগে আমার অত খাতির, আর আমার মুখর হতাখান হইলাইরা দিল কুলা তো বিত্রে যেখান বারাও খান। আমরা তো মাশাল্লাহ বিত্রে বেরাসেরা বাইরা ফিটফাট মাথো না আর বাদে এসে ফসিয়া গন্ধরিয়া বার হয়। ঠিক কইয়া না বেটি কইয়া? সাহাবাই কেরাম ওলা আসলা তার বিত্রে যেখান বারাও খান, বিত্রে এখান আর বারো খান সাহাবাই কেরামর মিজাজ ইলাখান আসিল। আব্দুল্লাহ ইবনে সালামে ইকান হই দিছেন কই বন্ধুরে হইতাম ইনো অসুবিধা কিন্তু আমার মুখর কথা লইলে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন ও বন্ধু হইতাম যেন তোমারে তুমি হইলা ইহুদি আর আমরা হইলাম মুসলমান, আর তাই হইলাম আমরা মুসলমান নবী তোমারে হইতাম কি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন ও আমার বন্ধু নবী তোমার ঠিক আছে, কিন্তু এই রহমাতুল লিল আলামিন, এই মুসলমানদের জন্য নবী, অমুসলমানদের জন্য রহমত, বেঈমান কাফিরদের জন্য রহমত, বৃক্ষলতা পাতার জন্য রহমত, জীবজন্তুর জন্য এই রহমত। আমার একবার তার দেখা করবার সুযোগ দেও না, আমি একবার তার দেখা করি আই। হযরতে আবু আইয়ুব আনসারী কই না 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 তোমারে দেখা করবার সুযোগ দেওয়া যাইতো না, তুমি ইহুদি আর আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আপনারে দেখা করার অনুমতি দিতাম না। এখন আব্দুল্লাহ ইবনে সালাম তো বড় আলিম, আলিম হলর দৌড় বহুত লাম্পারে ভাই, যত বড় বিশ্বর বৈজ্ঞানিক হয়ে যাক তান দৌড়ইল সাত আসমানর নিচর আসমানর নিচ পর্যন্ত, আর সত্যিকারের উলামায়ে কেরাম যারা এরার দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। ঠিক না বে ঠিক? এর কারণে ইনো হাতিয়া লাগাল ভাইবার কোনো উপায় নাই, উপায় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তো বড় আলিম, তাই কইন দেবা আমারে যাইবার তালখান্দাত অনুমতি তুমি দিতাই না বলে জি না আমি দিতাম না, কারণ আপনি যদি গিয়া কোনো বেয়াদবি করিলাই। তখন আব্দুল্লাহ ইবনে সালামে কইন আচ্ছা আপনি একবার তা যাওকা আপনার নবীর খাসাত, আর গিয়া কইন জানি ওলা খান মদিনার এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সালাম আপনার লগে দেখা করতে চাইন এন ইহুদি, যদি নবীজি অনুমতি দিলাই তাহলে আপনি একটাই বানি। আবু আইয়ুব আনসারী কইন আল্লাহর রসুলে যদি অনুমতি দিলেন তো প্রয়োজনে তোমারে বইয়া লইয়া যাই। সুবহানাল্লাহ, ও তো আল্লাহর রসুলের কাছে গিয়া যেমনি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার বড় এক আলিম নাম হইল আব্দুল্লাহ ইবনে সালাম, ওইলে তাইন ইহুদি, আর তাইন সাইতরা আপনার লগে দেখা করতে আমি সুযোগ দিছি না, এখন ফাটাইছেন আপনি যদি ইজাজত দেন তাইলে তাই নাই আপনার লগে দেখা করতা, ও আল্লাহর রসুল অনুমতি আসেনি। আল্লাহর রসুলের দিকে নাম কিতা বললে তো আব্দুল্লাহ ইবনে সালাম। নবী দেখুন ও মক্কার থাকতে তো ই আলিমর নাম শুনছি। সুবহানাল্লাহ, আগামী বছর কইতেন আমরা ডাকাত আসেন নানি বড় বড় আলিম হল, যেমন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, ইতা নাম আমরা হকলে জানি না, ঢাকার বড় আলিম। আমরা সিলট থাকলে কি হইল, কিন্তু ই নামই কেন আমরা জানি। সুবহানাল্লাহ। হে যাত্রাবাড়ির তোমার হযরত শেখ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, আমরা জানি তা বড় বড় আলিম হল। আমরা সিলট থাকিয়া যদিও অনেকে এরারে দেখছিও না, কিন্তু নাম আমরা শুনছি না। ওলাখান আল্লাহর রসুলে ফরমাইন আবু আইয়ুব আনসারী আব্দুল্লাহ ইবনে সালাম ও যে মক্কার থাকতে যার নাম আমি কিছু শুনছি এই নিনা কিতা
আবু আইয়ুব আনসারী ফরমান ইয়া রাসূলুল্লাহ জিও হয় ও এইন নবী দিয়ে কইন তার আমি অনুমতি দিলাম তান যে আমার লগে সাক্ষাতের তুমি সুযোগ দিলাম যেমনি আইয়া খালি কইছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু রহমতুল লিল আলামিনের তান সাথে সাক্ষাতের জন্য তোমারে অনুমতি দিলাইছই আব্দুল্লাহ ইবনে সালাম হামাইছই আর গেও আল্লাহ রাসূলের চেহারা বাই আল্লাহ খান সাইয়া উবাইতাছই আল্লাহ রাসূলের চেহারা বাই আল্লাহ খান সাইন ফাতিমা রইনা হোক সুবহান কত সময় বাদে আল্লাহর রসুলের পিছন দিকে সাইন নবীজির বাই সাইন ফাতিমা রইনা কত সময় আল্লাহর রসুলের ডাইন দিকে সাইন গিয়া সাইন ফাতিমা রইনা কত সময় বাম দিকে সাইন ফাতিমা রইনা খালি সাইন আল্লাহর রসুলে ফরমাইন আব্দুল্লাহ ইবনে সালাম বর্ষ আসছো যখন বর্ষ আব্দুল্লাহ ইবনে সালাম এখন ইয়া রাসূলুল্লাহ না বর্ষ না আমি তওরাতের লগে মিলাইয়া সুবহানাল্লাহ কইতে নানি আমি তওরাতের লগে মিলাইয়া আর তওরাতে কইছি আল্লাহর রাসূল কি লইবা আখিরি নবী কি লইবা আমি আপনার চোখ মুবারক বাই সাইয়ার আর তওরাতের কিতাব বাই সাইয়ার খান আমার সিনাত তওরাত কিতাব সুবহানাল্লাহ কও না হাফিজে কোরআন যারা আসছেন এরা সিনার মধ্যে 30 পারা আছেন না নাই যদি কও বলিতে তুমি 29 নম্বর পারাত থেকে পড়া আরম্ভ করো আল্লাহর বান্দায় যেমনে পড়া আরম্ভ করবা বেটায় তার সিনাত থেকে দেখি পড়ে সুবহানাল্লাহ আল্লাহ খান তওরাতের হাফিজ তাই কই তওরাতের অত নম্বর পৃষ্ঠা তো আপনার চোখ মুবারকের বয়ান আছে আপনার চোখটার সাদাবাদু কিলা সাদা হইব খালাবাদু কিলা খালা হইব আমি আপনার চোখ মুবারক পাই সাইয়ার আর তওরাত পাই মিলাইয়া সুবহান আপনি আমারে বুয়ার কথা হইন না জানি আমি সকল সাইট মিলাইলাই কত সময় বাদে আল্লাহর রাসূলে ফরমাইলা আব্দুল্লাহ ইবনে সালাম এখন কিতাব উদ্ভাইলা কইন খোদার কসম জেলা খান তওরাত আল্লাহ বয়ান করে দিছই আপনি হুবহু এইন ও আল্লাহর রাসূলে কইলা তার কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাও না সুবহানাল্লাহ কইতে না কলিমা পড়িয়া কি হয়ে যাও না মুসলমান হয়ে যাও না আব্দুল্লাহ ইবনে সালাম তুমি আমার বাই সাইরাই সুখ বাই সাইরাই তওরাতর বাই সাইরাই আত বাই সাইরাই তওরাতর বাই সাইরাই খান বাই সাইরাই তওরাতর বাই সাইরাই মাতা রাসূল বাই সাইরাই তওরাতর বাই সাইরাই আব্দুল্লাহ ইবনে সালাম রে যেহেতু সবটাই মিল খাইলিছে তাইলে দেরি করনে কলিমা পড়িলা সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম কইন ইয়া রাসূলুল্লাহ জিনা ইলা পড়িতাম না জিনা অত না ইলা পড়িতাম জি না ইলা পড়িতাম না একবার অগ্রিম হোকা সুবহান আল্লাহর রাসূলে ফরমাইন ইলা পড়িতায় নাতে কিলা পড়িবাই বলতে আমি আমার দলবল সারা লইয়া পড়ি আমি আমার দলবল সারা লইয়া পড়বো আমি যাই আর গিয়া আর বাগানো তৈয়া আইসি আমার 1000 সাথী অখলিতা সারা মাল্লা খান ইহুদি অগুন সারারে লইয়া আমি এক লগে আপনার আতদরিয়া কলিমা পড়িতাম নবীজি কুশনা বেদার নবীজি কুশনা বেদার আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে সালাম গেছেন বাগানো আর গিয়া কইন হে আমার কর্মচারীর দল হে আমার সাথীরা তোমরা খামখাজ সপ্তাহ ধরে তোমরা খামখাজ সপ্তাহ ধরে এতদিন পর্যন্ত তওরাতর ফাতা উল্টাই যে নবীর কথা কইতাম এতদিন পর্যন্ত জবুরের ফাতা উল্টাই যে নবীর কথা কইতাম এতদিন পর্যন্ত ইনজিলের ফাতা উল্টাই যে নবীর কথা কইতাম এই নবী আমার বন্ধুর বাড়ির তশরিফ লই আইছেন রে দেরি করা যায় না তোমরা সব চলো একসাথে গিয়াও নবীর দস্তে মুবারক দরিয়া কলিমা পড়িয়া মুসলমান হই জিতা যেমনে তোমার লইয়া আইসইন আইয়াহার লেখইন কলিমা পড়িলেই তো আল্লাহ রাসূল সবটা সিদ্ধান্ত নিছি গিয়া তবে আমি তো শিক্ষিত মানুষ আমি তো ওরাতর লগে মিলাইয়া দেখি আপনি হাসারন নবী কিন্তু আমার লগে যে তাইটা সারা অশিক্ষিত ইতাই তো তওরাত ইনজিল জবুর সম্পর্কে জানেন না এখন আপনি সত্য নবী না মিথ্যা নবী তার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তাকি দিতে পারে এর কারণে আপনারে আমি 3টা প্রশ্ন করমু একটা প্রশ্ন করমু তওরাত তাকিয়া একটা প্রশ্ন করমু জবুর তাকিয়া আর একটা প্রশ্ন করমু ইনজিল তাকিয়া আর আপনি যেহেতু নবী উত্তর দিতে পারবা আর তারা উত্তর ফুললে তারার ইতমিনান হয়ে যাব আর সারাই একলগে কলিমা ফুললি আল্লাহর রাসূলে ফরমাইন আব্দুল্লাহ ইবনে সালাম তুমি 3টা প্রশ্ন করতে এখানে 300 করো না উত্তর তো আমি দিতাম না উত্তর দেওয়াই তাকে আর জোরে না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা হায়রে আল্লাহ হো আল্লাহ আর জোরে হো আল্লাহ আর জোরে হো আল্লাহ
নবিয়ে ফকেট থাকি কোনটা মাতই না, আল্লাহ যেটা মাতাইন কথা মাতই। কই তুমি 3টা করতা এখানে 300টা করো না, উত্তর তো আমি দিতাম না, উত্তর দিতা খে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম এখন জি না, লম্বা চৌড়া না, মাত্র 3টা। একটা কর্ম তওরাত থাকি, একটা কর্ম জবুর থাকি, আর একটা কর্ম কিতাব থাকি ইনজিল তাকিয়া। ও 1 নম্বর প্রশ্ন কইলা বলেতে, আমরা যদি আপনারে নবী মানিলাই, আল্লাহরে আল্লাহ মানিলাই, আর আপনার তরিকার আল্লাহর হুকুম মোতাবিক পরিচালিত হই যায়, তে তো আল্লাহ ওয়াদা দিছেন আমরা বেহেশত যাইতাম। কেন যাইতাম? কোনানো যাইতাম? বেহেশত যাইতাম। ওদের বেহেশত যাইমু, যাওয়ার বাদে আমরা রে নাস্তা দিবা কিতা দিয়া? আল্লাহ কইতা এলানি আমরা বেহেশত দেন যাইমু, যাওয়ার বাদে আমরা রে নাস্তা দিবা কিতা দিও? ওখান তো আপনি খোকা, কারণ এখান তোরা তো লেখা আছে, এখানে কিতা আছে? বেহেশত যাওয়ার বাদে মুসলমান হলরে নাস্তা দিবা আল্লাহ কিতা দি বেহেশতি হলরে, এখান তোরা তো লেখা আছে। তুমি তো তওরাত কিতাব জীবনে দেখছো না, পড়া তো দূরের কথা। কারণ নবী তওরাত পড়িছেননি, ইনজিল পড়িছেননি, জবুর পড়িছেননি, না না না, কোনো শিক্ষকের কাছে পড়া তো গেছেন না। আমরা নবীর আল্লাহ ওলা হেফাজত করিয়া রাখছে, যা ডাইরেক্ট আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও কইলা 1 নম্বর প্রশ্ন, বেহেশত যাওয়ার বাদে আল্লাহ আমরা যে নাস্তা দিবা কিতা দিয়া দিবা? হায় রে হায়। আল্লাহ রাসূল ফরমাইন আব্দুল্লাহ ইবনে সালাম, বেহেশত যাবার বাদে আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতি হলরে যেন ফয়লা নাস্তা দিবা। এই নাস্তাটা দিবা রুটি আর বাজি দিয়া। সুবহানাল্লাহ। কিতা দি দিবা? রুটি আর বাজি। বলতে রুটি কিতা দিয়া? বলতে মাটি দিবা নাইল রুটি। বলতে কি জাত মাটি? মাটি রুটি খাইতে পারবাইনি, মাদকে খাইতে পারবাইনি। কিন্তু বেহেশত যাওয়ার বাদে ফয়লা যে রাস্তা দিবা রুটি দিটা মাটি দিবা নাইল আনা বুঝিও একবার কই না। সুবহানাল্লাহ। ই মাটি দি বানাইলিবর মতলব কিতা? মনে করো আপনি এখন বাগান বানাইছেন, এই বাগানে কমলার গাছ আছে, আপেলের গাছ আছে, নাশপাতির গাছ আছে, আমের গাছ আছে। আচ্ছা, ও জমিন থেকে আম গাছে আম ধরছে, ও জমিন থেকে গাছ উঠিয়া কমলা গাছে কমলা ধরছে। কমলার মজায় আর আমর মজায় এক সমান নি? অথচ এক সমান নি। হ্যাঁ, সফলের মজায় আর আমলার মজায় এক সমান নি। কিন্তু জমিন দোকান না এখান, মাত্র দোকান না এখান। আরে হ্যাঁ, আল্লাহ চিনতে দূরই যাওয়া লাগবে নি রে ভাই। তুমি তোমার বাড়িবে চাইলাও না, আল্লাহ চিনলিবে। সুবহানাল্লাহ। ফরমাইন ও যত মজাও হল আছে, স্বাদ আছে, ওটা সারা স্বাদ আর মজারে একত্রিত করি আল্লাহ রুটি বানাই। এখন বুঝো চাই এই রুটিটা কি জাত মজাদার হইব। সুবহানাল্লাহ। আর রুটির লগে বাজি কিতা দেব হইব? ডাইল বাজি নাই, মাছর কলিঞ্জা দিয়া। কিতা দিয়া? মাছর কলিঞ্জা দিয়া। কি জাত মাছর কলিঞ্জা দিয়া? গোয়াল মাছর কলিঞ্জা দিয়া। কোন গোয়াল মাছর? বলেতে হযরত ইউনূস আলাইহিস সালাম রে যে মাছে তোমার গিলিছিল আর পানির মুরো গেছিল, ও মাছর কলিঞ্জা দিয়া। আব্দুল্লাহ ইবনে সালাম ইকান ফোনার সাথে সাথে কইন, ওয়াল্লাহি হাকাযা ওয়াজাদতু ফিত তাওরাত। আল্লাহু আকবার। কইন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি জেলা বয়ান দিছেন তাওরাত আমি ওলা পাইছি। তাওরাত আমি কিতা করছি? ওলা পাইছি। ওলা খান 3টা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন করছেন? 3টা প্রশ্ন করছেন। 3টা প্রশ্নের আলোচনাত গেলে গেলাম পই দিবার সময় আত নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে তোমরা পুরাপুরিভাবে হামাই যাও। এখন ইসলামের ভিতরে আমরা হামাইতাম দিনের বেলায়, ইসলামের ভিতরে রাত্রিবেলায় না। মাতো না, মাতো না। দিনের বেলায় ইসলামের ভিতরে রাত্রিবেলায় না, অলৈথনি না। ইয়া আল্লাহ, আমি আমার দিনের বেলায় যেখানে ইসলামের ভিতরে, রাত্রিবেলায় ওলাখান ইসলামের ভিতরে থাকতাম। আল্লাহর রসুলের রাত্রিবেলায় জীবন যাপন কিলা আমরা করতাম, আমাদের জন্য আদর্শ তৈয়া গেছই না না। দিনের বেলায় কিলা পরিচালিত হইতাম, আমাদের জন্য আদর্শ তৈয়া গেছই না। এর কারণে তো আমার আল্লাহ ফরমায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার হন আল্লাহু আকবার। আমরা কিছু মানি, কিছু মানি না। নাতি বিয়ার উপযুক্ত, নাতিনও বিয়ার উপযুক্ত, ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হইতো, ইকান সারা মাননি। কিন্তু গায়ে হলুদ আওটাও আমরা মানি। ইসলামও আসেনি, মাদুকা আসেনি, আসেনি, আসেনি।
তাহলে বোঝা গেল কিছু মানি কিছু না, কিছু মানি কিছু না। এখনো কিছু মানি কিছু না, এটার জ্বলন্ত উদাহরণ আল্লাহ এই আয়াতর শানে নুজুলের মধ্যে দিয়া দিছে। সময় এত নাই হইতাম পারতাম না, দুস্থ হল আর বুজুর্গ হল। তাহলে আমরা ইসলামের ভিতরে ফুরাফুরিভাবে হামাইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি। এখন ইসলামের ভিতরে ফুরাফুরিভাবে কিভাবে পরিচালিত হইতাম এটা আমরা লাগে জানা দরকার নি না দরকার নাই? দরকার না দরকার নাই? আর জানতে হইলে এটা মাদ্রাসার খান্দা লওয়া লাগবো নি? মাতুক আপনি যে নমাজের সময় আর ইনশাল্লাহ উজুর ব্যবস্থা দেবই, সুযোগ দেবই, বলে না কথা। জমাতর টাইম হইব ইনশাল্লাহ, উঠা উঠি করেন না জানি 2-4 মিনিটের ভিতরে কথা শেষ। আমরা এটা জানার দরকার আছে, আর জানতে হইলেও তা মাদ্রাসার খান্দা লওয়া লাগবো। অতএব এটা মাদ্রাসা যদি থাকে তাহলে আমরা জানার ব্যবস্থা থাকবো, আর জানার ব্যবস্থা থাকলে আমরা এগুলা জানিয়া এগুলা মানমু, আর মানিয়া যখন জীবন পরিচালিত করিয়া কবর যাইমু গিয়া আমরার কবর বেহেশতর বাগান বনিছি। এর কারণে আমরাও ইসলামের ভিতরে কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায়, কিভাবে পরিচালিত হইলে ইসলামের ভিতরে তোমার পরিচালিত হয়, এটা আমরাও জানতাম। জানার লগে লগে আমল করতাম, আনেওয়ালা প্রজন্ময় জানবার ব্যবস্থা পাইত এবং ব্যবস্থা পাইয়া এর মোতাবিক আমল করত। এখান সবে চাইনি ইনশাআল্লাহ। যদি চাই তাহলে এই সমস্ত দিনী দরজকার খেদমত করা দরকার নি না দরকার না? দরকার। দুস্থ হল আর বুজুর্গ হল, তাহলে এটা মুদরসার খেদমত যদি আমরা করি তাহলে এটা মুদরসায় মঞ্চরে ইসলামের ভিতরে মানুষ কিভাবে পরিচালিত হইতো এটা শিক্ষা দিব। আপনার সামনে এই মাদ্রাসার একটা বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বন্দা হলে এই খেদমতর লাগি আগাই আইছেন, আল্লাহ তুমি মাহবুদের তারার দিন দুনিয়ার উজালা করে দাও হলে আমিন হই। আমি আর সময় মারতাম না, একজন বন্দায় আত্মুল আমারি হইন না বলেতে আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম এই দিনী দরজকার খেদমতর মধ্যে তালিকাভুক্ত করাই লিতাম। হাজার হাজার টাকা বিভিন্ন খাতে খরচ করায়, বিল্ডিং বানাই রায়, বালাখানা বানাই রায়। নবীর বালাখানার খেদমতর মধ্যে আসতেন তাই মাত্র 50 ব্যাগ সিমেন্ট, 25,000 টাকা যাইব। বেশটা কি বেশ আসেননি কোনো চাপ? আমার আলোচনা কিন্তু অসমাপ্ত রয়েছে। অন্য সময় ইনশাআল্লাহ যদি সুযোগ সুবিধায় মিলে অন্য দিনটা আল্লাহ চাহে তো ফুরানির চেষ্টা করবো। একজন বন্দায় আব্দুল আমারি হৌকাদে আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম তালিকাভুক্ত করাইতাম। আল্লাহ তুমি মাহবুদে তোমার একজন মায়ার বন্দারে কবুল করিলাও আমিন। আসেননি নাই? ইয়া আল্লাহ, একজন বন্দা চাইয়ার জি 50 ব্যাগ যদি কন্যাতে 25 ব্যাগ একজন তাই হইল 12 থেকে 13,000 টাকা যাইব। একজন বন্দা আব্দুল আমারি বলিতে আমি 25 ব্যাগ সিমেন্ট দিয়া আমার নাম তালিকাভুক্ত করাই নিতাম। জি শরাফুদ্দিন চৌধুরী সাহেব কিলোগ্রাম 60 গড়। কত ব্যাগ? মাশাআল্লাহ। শরাফুদ্দিন চৌধুরী সাহেব 60 গড়। নারে তাকবীর। বেদার আসনি কেউ তাহলে বেটা হইলে আত্মুল আমার না জনগণে খানো দরিয়া বার করে দিবা, ঠিক না বেঠি? কই ভাই ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন, আমরা সব রাজি সব কুশ, ঠিক না বেঠিক? আল্লাহ শরফুদ্দিন চৌধুরী সাহেবের খানদানের শরমুদ্দিগানে মাফ করে দাও, জিন্দা হলে হেদায়ত নসিব করো আমিন, হকলে দিনের দাওয়ার খাদিম হিসাবে কবুল করো আমিন। আর একজন বন্দায় যদি 25 ব্যাগ কইলেন তে 50 খান ফুরি গেল। জানি আর না ই আমরা আর ই কান্তা জেন ফুরা করিয়া দিবা। আমরা দোয়া করবো আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার যত আটটাইল গাঠ আছে সারা ছুটাই দিলাইও, হকলে আমিন হোসাই। আর একবার আমিন হোসাই। দেখিছেন সে আসো মাত্র 25 ব্যাগ সিমেন্ট। আল্লাহ খুব ভাগ্যবান বন্দার মার মহব্বত বাবার মহব্বতে দিল ডেউ মারি দিত। বলেতে বাবা তো কবর গেছেন, গিয়া বাড়িতে ইয়া গেছেন, গাড়িতে ইয়া গেছেন, ব্যাংক ব্যালেন্স তো ইয়া গেছেন, ব্যবসা প্রতিষ্ঠান তো ইয়া গেছেন, জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন ফেটল ইয়া চক্কর দিছেন, আই আড়াইয়াত মাটির নিচে সুযোগ পাইলিছি। অথ মুসলমান হলিয়া তাদের জন্য দোয়া করি লিতাম, দোয়া করাই লিতাম। মাত্র 25 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব খলিলুর রহমান মেম্বার সাহেব 22 গড়। নারে তকবীর। আয় আল্লাহ তুমি মাহবুদে মেম্বার সাহেবের সদকারে কবুল ফরমাও। মার খানদানোর বাফর খানদানোর সারা মুর্দেগানে মাফ করে দাও আল্লাহ। যারারে মাফ করে দিছো দরজাতে বুলন্দ করে দাও। হালাল রুজির মধ্যে খয়রা বরকত ইনায়াত ফরমাও আমিন। 25 আর 25 কত হইছে বা? আর একজন তাই দি কইলেন 10 ব্যাগ সিমেন্ট।
60 হয়ে যাব মাত্র 5000 টাকা দিব মাশাআল্লাহ জনাব বুরহানুদ্দিন সাহেব বুরহানপুর বুরহানপুর ইয়াল্লাই দুও বুরহান এখানে হইলা কিলা গাটিয়ার খালারুকায় কিলা মিল খাইছে দেখছো নি সুবহানাল্লাহ আল্লাহ তুমি মাহবুদের জানমাল বরকত দাও ইজ্জত আবরুত বরকত দাও তনুতনাইত বরকত দাও হালাল রুজিত বরকত দাও আমিন খাওয়া নাইতে মাশাআল্লাহ 60 হয়ে গেছে আর জনতাই যে কইলেন 10 তে 70 হয়ে যাব ইয়া আল্লাহ কোন ভাগ্যবান বান্দায় মাত্র 5000 টাকা নবীর দান সহিত দিনের খেদমতের লাগি কুরবানি দিতা এই নজরানা খে পেশ করতা মাত্র 10 ব্যাগ সিমেন্ট কার ভিতরে লড়াচড়া করে এগিয়ে করে দিস না 95 তিল আমি দিব 100 থাকিয়া আর আমার আল্লাহ কয় দিয়া দেখ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোনো কিচ্ছা নাই কাহিনী নাই আল্লাহর কুরআনের আয়াত আপনি দিয়া দেখো 10 ব্যাগ আল্লাহ তোমারে 20 ব্যাগ কর ওয়াদা দিয়ে দিলেই সে টাকা দিবার সুবহানাল্লাহ মাত্র 10 ব্যাগ সিমেন্ট নাই আল্লাহ একজন তারে কবুল করলে আমিন হোসাই আরেকবার আমিন হোসাই আরেকবার আমিন হোসাই দেখিছেন খেয়াত তুলা বার্তায় মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল আহাদ সাহেব জি মাইজগাম আল্লাহ কবুল ফরমাও কি তৈছি আপনি আমিনও কইতা না আমিন কইতে কিতা 5 বস্তা দেওয়া লাগেননি এর বখালে তুই করবনে আল্লাহর বন্দারে আল্লাহ কবুল করছে দিনের খেদমত লাগি অন্তত কি আমিন হইয়া শরীক হই খালি ময়দানে মাশর কইতে পারতে না আব্দুল আহাদ যা তোরে ছাড়ি দিলাম তুই নবীর বাগানের খেদমত লাগিয়া 10 ব্যাগ সিমেন্ট দিতে কোনো বেটায় নাক গলাইতে হারবাইনি না এই সময় খালি কইবা হ্যাঁ রে হ্যাঁ আমার কোনো ব্যবস্থা আছিল খেনে দিলাম না আন্নায় তোলা ছুটি পাই দিলাম মানে কিন্তু দেখতেন আমিন কইবা ইতেন খোলা লাগাইবা আল্লাহ তুমি মাহবুদে কবুল করো কত হইছে 70 নাইনি ইয়াল্লাহ আরো 10 হইলে কত হইব ইয়া আল্লাহ জানিয়ার না খে আশিত লইয়া যাইতা আল্লাহ তুমি মাহবুদে জারে দিয়া ই 10 ব্যাগ দেওয়াইবা তারে দুনিয়া আখিরাত উজালা করি দিলাইও আমিন মাত্র 10 ব্যাগ সময় এত মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি তারে ভাই অলিউর রহমান ওইসে নোয়াগ্রাম ভাই অলিউর রহমান আল্লাহ তুমি মাহবুদে অলি আল্লাহ বানাই দাও খানদান অলি পয়দা করি দাও বাচ্চান তোরে নেক বানাই দাও হালাল রুজির গেট খুলি দাও আমিন কত হইছে 80 100 ফুরবার কত বাকি মাত্র 20 দুইজনে দিওলা দেখাইলেন আমি একজন আরেকজনে কইলেন আমি আরেকজনতে 100 ফুরি যাইব ইয়া আল্লাহ ই শখান ফুরানি তুমি খারে শরীক করতাই তুমি জানরাই খার গাম রে আনিয়া নবীর দিনের খেদমত লাগাইতাই খার শ্রম রে লাগাইতাই তুমি জানো একজন বন্দে আতুলা মারি খো মাত্র 10 ব্যাগ সিমেন্ট নাই মাশাআল্লাহ জনাব তাওয়াজ্জু তাওয়াজ্জু হযরতের নাম হিফজুর রহমান সাহেব কোন গাঁও আগিরাম দিগিরফা দেখো আল্লাহ খেদমত করাইতে রে ভাই আগিরাম বাক্কা দূর হই নানি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে কবুল করো কখলে আমিন হই তনুতনাইত বরকত দেখো আমিন হালাল রুজিত বরকত দেখো আমিন জি পাটুয়ালে মুক্তামিয়া চৌধুরী সাহেবের ছেলে রহিন আহমদ চৌধুরী 10 ব্যাগ দিবা মাশাআল্লাহ রহিন আহমদ চৌধুরী সাহেব মুক্তামিয়া সাহেবের ছেলে তাই 10 ব্যাগ দিবা 100 ফুরি গেছে আপনারা খুশ না বেদার সকল খুশনি আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশ হই যাও ও দেখো আল্লাহ খারে দিয়া দিনের কাম করাইতো ই বদ্র লুকাইতে পারছই না দূর হইতে কি আওয়াজ হয়তো শুনছই ফুনিয়া দিল মহব্বতে ডেউ মারছে বলিতে নবীর দান সতরা দিনের খেদমতের লাগি বিল্ডিং বনের আর ওখানোর লাগি তোমার আল্লাহর বন্দা হলে নিবেদিত প্রাণ হিসাবে কুরবানি দিরা আমিও শরিক হই দিতাম ফোন দিয়া শরিক হইছে আর 5000 দিছই আল্লাহ কবুল ফরমাও এখন আর আমি হিবায় যাইতাম না দেখি একজন বন্দায় মাত্র 5 ব্যাগ সিমেন্ট কে ফয়লাত খান তুলা মারতায় 105 ইয়া আল্লাহ কোন বাই থেকে আতখান উঠিত মাত্র 2500 টাকা যাইব এটা তো গিয়া মাস একটা লতে 5000 শেষ আর নবীর ব্যাংক অ্যাকাউন্ট খুললিতে জি আজিজুর রহমান সাহেব মেয়ে 1500 টাকা আল্লাহ কবুল ফরমাও এ আল্লাহ এই মেয়েটারে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও আমিন দোস্ত হল আর বুজুর্গ হল সময় আমি আর নিতাম না আশিকুর রহমান 500 টাকা আল্লাহ কবুল ফরমাও ই মজমাত নাইনি একজন বন্দা জি
পুরা বেমার আমি ইয়া আল্লাহ বিমারদের শিফা ফরমাও বাটই শাহ নামই মিয়া খান সাহেব বাচ্চা সমস্যার মাঝে আছেন বিদেশ আল্লাহ সমাধান করে দাও আমিন কই আর বহুত বিদেশি হল অসুবিধাত আল্লাহ সুবিধা দিব লাই দাও আমিন এই মজমাত নাই নিয়ে হদ্দন এখন 500 টাকা নোট নগদ বার করতায় বলে আমি 500 টাকা দিয়া আসরের আগে আমার নাম দিনের খেদমত লেখাই দিতাম দেখি কোন ভাগ্যবান বন্দার বুকুর জেব থেকে এখন 500 টাকা নোট বার হইত মাশাআল্লাহ এখান আল্লাহ কবুল ফরমাও আমিন খলে আমিন খ 2 নম্বর মাশাআল্লাহ 2 নম্বর 500 টাকা ও হযরতে দিছেন মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব দোকান দিছেন আমি কইছি এখান দিছেন দোকান আল্লাহ তুমি মাবুদে কবুল ফরমাও আমিন 3 নম্বর মাশাআল্লাহ হুজ আগই না তালবা খলা গো বাই খল ও দেখরানি খালি 500 টাকা নোট বার করিয়া চাইতরা জেনটাইন 500 টাকা নাই 100 টাকা নোট দিয়া আমি নগদ সদকাত শরীক কই দিতাম আমি 100 টাকার নোট দিয়া আমি 50 টাকার নোট দিয়া আমি 10 টাকার নোট দিয়া হখলর নাম তালিকাভুক্ত হইতো তালবা খল জলদি আটো তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম হে পরবর্দিগারে আলম দয়াল আল্লাহ তোমার যে বান্দায় যে নিয়তে সদকা দিরা মওলা সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও হায়াত ও আমল বরকত ইনায়াত ফরমাও আয় আল্লাহ আমরা বহুত বিমারি হল শিফা দিয়া বদলাই দাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারার ওযু নাই ওযু পড়ি লক্কা অনুমিয়া সব 60 গর 10 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন